হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা ট্রেনে ওঠা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার হাওড়া থেকে ট্রেনে উঠে পড়লাম। হলফনামা এক্সপ্রেস যাচ্ছে তো হায়দ্রাবাদ, আগেই বলে দিলাম। তা যে যার জায়গা নিয়ে বসে পড়েছি আর আশেপাশে প্যাসেঞ্জারের সাথে আলাপ জুড়ে দিয়েছি। তা বাড়ি থেকে তো অনেক সকালবেলা বেরিয়েছি, চা খেয়ে বেরোয়নি, তা চা সঙ্গে নিয়ে বেরিয়েছি। তা সবাই এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। তার চাটা ট্রেন ছাড়ার আগেই খেয়ে নিয়েছি। ট্রেনটা ছাড়ার কথা আমাদের সকাল 8:25, কিন্তু ট্রেনটা এই ছাড়লো 8:28, 3 মিনিট লেটে। ট্রেন ছাড়ার সাথে সাথে মার আর আমার ঝোলা থেকে নানান ধরনের খাবার বেরোতে থাকবে একের পর এক। হ্যাঁ, যখনই কোথাও যাওয়ার জন্য টিকিট কাটা হবে, মেয়ে সবসময় আপার বাত নেবে। কেন বলো তো? আপার বাতে উঠে ও টান টান শুয়ে পড়বে, আর এই যে দিদা কি বের করছে সেটাই দেখছে উকি দিয়ে। আর এদিকে আমার হাজব্যান্ডের তো জবাব নেই। যাকে সামনে পাবে তাকেই কাছের মানুষ বানিয়ে সমস্ত পেটের কথা, মনের কথা উগরে দেবে। তা ভোরবেলা বেরোবো, রাতে ভালো ঘুম হয়নি, মাকে বললাম তুমি একটু শুয়ে নাও। তা মা একটু শুয়ে নিয়েছে। তা এখন সকাল প্রায় 10:15 বাজে। তা বললাম সবাইকে টিফিনটা খেয়ে নাও। আর বাড়ি থেকেই করে এনেছি পাউরুটি, কলা আর ডিম সিদ্ধ। তা এই যে সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছি, নিজেও খেয়ে নেবো এবার। আচ্ছা, তা ডিম সিদ্ধ করে এনেছি, তো ডিম তো ছুলে আনেনি। এবার সবাই বললো ছুলে ছুলে দিতে, তাই ছুলে একটু নুন ভরিয়ে আবার ডিমটা দিয়ে দিলাম সবাইকে। তা দূরপাল্লার ট্রেন জার্নি করতে না আমাদের দারুণ লাগে। একের পর এক খাবার খাই আর প্রাকৃতিক দৃশ্য দেখি, কোনো কাজ থাকে না, দারুণ মজা হয়। তা কাল রিলায়েন্স থেকে হাজব্যান্ড 6খানা মিষ্টি দইয়ের ভাঁড় তুলেছিল, তাই যে সবাই খাচ্ছি। মা আবার পাশের দিদিকে একটা ভাঁড়, ওই যে প্লাস্টিকের ভাঁড়গুলো হয় না, ভাঁড় বলা যায় না, কাপগুলো আর কি, ওই দিল। তা সবাই খাচ্ছি, দারুণ মজা করে খাচ্ছি। আর জার্নিটাও না ভীষণ মজার লাগছে গো। আশেপাশে সবার সাথে বেশ পরিচিতি হয়ে গেছে। যেহেতু ট্রেনটা এসি, তাই হাজব্যান্ড দেখো হুডি পরে একদম মুড়ি দিয়ে বসে আছে, প্রচণ্ড শীত কাতুরে। আর এই হাসি ঠাট্টাই আর কি করতে করতে দুপুর গড়িয়ে আসলো। এখন তো খেতে হবে। তা বাড়ির থেকে করে এনেছি গরম গরম ভাত, ভাতটা এখনো গরম আছে জানো তো। আর আলুর চোখা, আলু সিদ্ধ করে শুকনো লঙ্কা কালো জিরা তেলের মধ্যে ভেজে এনেছি, আর মাছের মাথা দিয়ে তোমার বাঁধাকপি করে এনেছি। এই যে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এক এক করে সবাই খেয়ে। এবার শুধু কি তোমাদের শুধু খাওয়া দেখালেই হবে, বাইরের দিকটাও একটু দেখাতে হবে, তাই তোমাদের একটু জানলা দিয়ে দেখিয়ে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যার যার মতো এবার একটু শুয়ে পড়বো। তা মেয়ে যে
চাদরগুলো যে ট্রেন থেকে দিয়েছে সেগুলো পেতে দিচ্ছে। তা আমি মিডিল বাথে যাচ্ছি, আর মেয়ে আপার বাথে, আর মাকে দেওয়া হয়েছে লোয়ার বাথে, কারণ মা তো পায়ের জন্য ওপরের দিকে উঠতে পারবে না। এই যে মেয়ে উঠে যাচ্ছে। উঠলাম আমি। লাগবে না। মামা জুতোটা একটুখানি শুধু। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে ঢুকিয়ে যাচ্ছি। ট্রেনে সকাল সন্ধ্যে দুপুর বিকেল সব কিছুর খাবার যেমন নিয়ে এসেছি আনন্দ করে খাবো করে, তাহলে বাড়িতে খাওয়ার পরে যে ফল খাই সেটাই বা বাদ পড়বে কেন বলো তো? তা আমার বাড়ির গাছে এবার নতুন বাতাবি লেবু হয়েছে, তা সেটাও একটা কেটে নিয়ে এসেছি ট্রেনে খাবো করে ভাত খাওয়ার পরে। আর মানে ছেলের এখানে নিয়ে এসেছি একটা গোটা, যে গাছের প্রথম ফল ছেলে মেয়ে তো খাবে না। আর এই যে দেখো ফল খেয়ে এবার মিডিল বাথে আমি শুয়ে পড়লাম, আর ওই যে মাকে দেখা যাচ্ছে লোয়ার বাথে, আর মেয়ে দেখো ওদিক দিয়ে আপার বাথে শুয়ে এই যে ফোন ঘাটছে, আর এদিকের আপার বাথে তোমাদের দাদাভাই রয়েছে। তা ভাত ঘুমটা বেশ ভালোই হলো জানো তো। তা এখন ভাত ঘুম দিয়ে উঠলাম সন্ধ্যে 7:25। তা এখন তো একটু খিদে খিদে পেয়েছে, এই ঝোলা থেকে দেখছি বের করছি এক এক করে এই ভুজিয়া গাটি কচু, মানে যত আর কি খাবার পাওয়া যায়। তা কীভাবে সময়টা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখন বাজে 9:15। বাড়িতে এই সময় এক এক সময় টিফিন খাই, কিন্তু এখন ডিনার করে নিতে হবে, কেন অন্যান্য সবাই খেয়ে নিচ্ছে দেখছি, তা বাধ্য হয়ে আমরাও খেয়ে নিচ্ছি পরোটা মিষ্টি। তা খেয়ে এই যে আবার চলে আসলাম মিডিল বাথে, শুয়ে পড়লাম। আর ঘুম আসে না, কেন এত তাড়াতাড়ি তো ঘুমাই না। তা কখন যেন ঘুমিয়ে পড়েছি, এইবার আবার উঠে পড়লাম, সকাল হয়ে গেছে, কারণ আমাদের 10:30টায় ট্রেন থামাবে। তা উঠে একটু চা খেয়ে নিলাম, আবার এবার তোমাদের জন্য একটু বাইরের একটু ভিডিও করতে। 30 ঘন্টা পেরিয়ে সেকেন্দ্রাবাদ নামবো, তাই এসে গেছি। আর মনটা না ভীষণ খারাপ হয়ে গেল, কত পাহাড় পর্বত নদী নালা সব পেরিয়ে ছেলেটার কাছে যাচ্ছি। মনে মনে ভাবছি ছেলেটা কত দূরে থাকে, শুধু ছেলে না মেয়েটাও তো কত দূরে থাকবে, বা ছিলই 3টে বছর, ছোটোবেলাটাই ভালো ছিল, তাই মনে মনে ভাবি। এখন সেকেন্দ্রাবাদ ঢুকছে, আর 10 মিনিট মানে বাকি আছে, সব মালপত্র ওপরে তোলা হচ্ছে। আর ছেলে কালকে থেকে বলে যাচ্ছে নিতে আসবে। ওরা একটা মিটিং পড়ে গেছে, তা মিটিংটা শেষ যদি হয়ে যায়, এখনও মিনিট 15 বাকি আছে আমাদের ঢুকতে স্টেশনে আর কি। তারপর মিটিংটা শেষ হয়ে গেলে নিতে আসবে, না হলে ক্যাব বুক করে দিচ্ছে, লোকেশন দিয়ে দিচ্ছে, তার যাবো ওর ফ্ল্যাটে। জার্নিটা খুব ভালো লাগলো, আর মনে মনে ভাবছি কত দূরে থাকে ছেলেটা, কত দূরে থাকবে মেয়েটা। দেখো সেকেন্দ্রাবাদ ঢোকার মুখে তোমাদের ভিউটা দেখিয়ে দিই, কি সুন্দর সবুজে সবুজ পুরো। হালকা বাড়িগুলো কোথায় কত উঁচুতে। এই যে সেকেন্দ্রাবাদ নেমে পড়েছি, তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই।